আমাকে ওইদিকে বিলেইডা ডাকলিও শোনা যায় নৌকো নৌকো এরকম শোনা যায়। এত নৌকোর মধ্যে আমরা বসবাস করি। চতুর্পাশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে কত যে মহিলা স্টক করছে আর কত মহিলা যে রোজা মান্যত করছে তার ঠিক নাই। যে যারে ভালোবাসে, এখানে দোষারোপ করে লাভ নেই, যা বাস্তব বলছি। আমাদের গোপালগঞ্জে এক জেলায় 30টের উপরে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা। আমার এক ইউনিয়নে 2টি দাওরা মাদ্রাসা। পাইককান্দি ইউনিয়ন আমার মাদ্রাসা, সুলতান শাহীর দাওরা মাদ্রাসা, আবার পাইককান্দি গ্রামে আর একটা দাওরা মাদ্রাসা। প্রত্যেক 3-4 কিলোমিটারের মাথায় মাথায় এক একটা দাওরা মাদ্রাসা। এত মাদ্রাসা চলে সাধারণ পাবলিকের দানে। যারা দান করে সবই আমলিগ, সব আমলিগের দানে। ও জায়গায় অন্য কোনো ভেজাল নেই, নিজলি পাইকেরি আমলিগ। এই ঝামেলার পরে যারা 2-4 টাকা দেয় তারা সব কোন জায়গায় হারাই গেছে তা আল্লাহ জানে, তালাশ করে পাচ্ছি না। এখন মাদ্রাসা আগেও আল্লাহ চালাইতো ওগে দিয়ে, এখন আল্লাহ নিজেই চালাচ্ছে কেউ রে ছাড়া, কোনো মাধ্যম নাই। আমার মাদ্রাসায় বছরে 1 কোটি টাকা আয় ব্যয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিকিরে রাখে, সাথে মাদ্রাসায় পড়াই, নিচের কিতাবও পড়াই, উপরের কিতাবও পড়াই। এর ভিতরে আপনাদের জন্য ওয়াজ সংগ্রহ করার জন্য আমার আলাদা কোনো সময় নাই। অরিজিনাল বক্তা যারা, তারা ল্যাপটপ নিয়ে আসে, 3-4টে ডায়েরি নিয়ে আসে, সাথে 5-6 জন থাকে, নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে, মিডিয়া থাকে। এরপরে গায়ে সেরকম আবা থাকে, উপরে রুমাল থাকে, তার উপরে দোতলা টুপি থাকে, ওর উপরে আবার টায়ার পেশায় একখান। এটা আলাদা একটা কোয়ালিটি। এ হলো অরিজিনাল বক্তা, আমরা তক্তাও না। কোরআন কিতাবে যা পাই কিতাবে, ওর ভিতরে থেকে একটু টার্গেট রাখি যে এগুলো সব কোরআন কিতাবের সব এলেম ওলামাইকে সাধারণ পাবলিকের সামনে পেশ করা যায় না। আমরা যে সব কিতাব পড়ি ও সব আপনাদের সামনে পেশ করার মতো না। পেশ করার মতো না, নাজায়েজ তা না, সেগুলো আপনাদের খাদ্য না, অপ্রয়োজনীয়। মাদ্রাসার কিতাবে পড়াই, মিজানের কিতাবে পড়াই, তা শুনলে আপনারা যাইয়ে খানিক শুনি টুনি বিরক্তি হইতে চলে আসবেন। মিজান পড়াই, আমি মিজান পড়াই, মুজারের গর্দান দিয়ে আফালু আফালানে আফালু না তাফালু তাফালানি আফাল না তাফালু তাফালানে তাফালু না তাফালি না তাফালানে তাফাল না আফালু না আফালু। ছাত্র একটারে লজিং দিছি একবারই, ও যাইয়ে ওই পড়তিছে রাত্রি। আর ও লজিংওয়ালা ছাত্রটারে জম্মের ভালো জানে, এর পরাণ কেটে খাওয়ানোর মতো। রাত্রে খাওয়ার পরও ঈশার পরে খাইয়ে দিয়ে ওই পড়তিছে। এখন উনি বাইরের থেকে আইসে ওই কাছারিতে ওর ওই পড়া শুনিয়ে যাইয়ে বউর পরে ঝাড়ি শুরু করছে। হ্যাঁ, নিজের ছেলে পেলেকে সপ্তাহ দাও আর আমার তালবি আলিমকে কিছু দাও, কিছু দাও না। তরকারি কি খালি তোমার নিজেকে জন্য রান্না করে? কি কয়, সবই তো তারে দিছে, আরো জুত করে একটা ডিম বাইজেও তারে দিছি। কয় তুই শুনে যাই কি কয়, ও ভর্তিছে অ্যাপলো অ্যাপালানি অ্যাপালাম, মানে অ্যাপালাম না তাপালাম না, অপালাম না তাপালাম না, ওরা তাই বুঝতে, অ্যাপালাম না তাপালাম না। ইয়ার তো আপনাকে সামনে পড়ানো যাবে না। বহুত এইরকমটা আছে যা উম্মতরে পড়ানো যায় না। কিতাবের থেকে খুঁটে খুঁটে একটু মাথায় রাখি যেগুলো উম্মতের জন্য একান্ত জরুরি, সেগুলো আপনাদের সামনে পেশ করা যায়। এর কারণেই আপনারা যেটা অভিযোগ দেন, সে অভিযোগটা অন্য খেয়ালে দেন, কিন্তু আমি সেটাকে আবার নেকফালি নিয়ে, মানে কি বলে, ঘুরাইয়া পক্ষে নিয়ে অন্যভাবে আমি ব্যাখ্যা দিই। সাধারণ পাবলিকে হুজুরদের পর অভিযোগ করে, এই তো হুজুররা কয় আমরা যা কই তাই করেন, আমরা যা করি তা করেন না। এই একটা দোষ আমাকে আপনারা দিয়ে থাকেন। আপনাদের উদ্দেশ্য হলো আমরা আপনাকে ভালো ভালো কথা কই, সেইগুলো আপনারা করেন, আর আমরা হুজুররা যত আকাম করি আপনারা করেন না, যত আকাম আমরা করি। আমি ওই কথাটারে একটু ঘুরাইয়া আপনাদের বোঝানোর জন্য বলি যে কথা ঠিকই বলেছেন, কিন্তু একটু সদর করে বলেন, তাহলে আপনারও লাভ হবে। আমরা যা বলি তাই করেন, আমরা যা করি তা করেন না, পারবেন না তা করতে। আমরা যা বলি সহজ সহজ, যেগুলো আপনাদের প্রয়োজন একান্ত সহজ, এগুলো আমরা বলি। আর যেগুলো আমরা করি এগুলো পারবেন না করতে, সম্ভব না। একজন আলেম, আপনারও গায়ে শক্তি আছে, আমারও গায়ে শক্তি আছে। আপনি সারাদিন অটো রিক্সা ভ্যান চালাইতে পারেন, আমি কি পারি না? আপনি নসিমন করিমন চালাইতে পারেন, আমি কি পারি না? আপনি ট্রাক চালাইতে পারেন, আপনার যোগ্যতা দিয়ে ট্রাক চালানো শিখছেন, আমি কি পারি না?
আপনি 10 বিঘে জমি ক্ষেত করেন, আমি কি পারি না? আমি ক্লাসে 1 নম্বর ছাত্র, 99% গড় 99% নাম্বার পাই আমি মৌলানা পাস করছি। তা আমার এত ব্রেন দিয়ে, আপনার ব্রেন দিয়ে আপনি অঙ্ক জানেন, ব্যাংকের চাকরি করেন, বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি করেন, মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আপনি ইনকাম করেন। আমি কি তা পারি না? আমি সেইগুলোকে বিসর্জন দিয়ে দুনিয়ার সব ধান্দাবাজি ছেড়ে দিয়ে, হাজার হাজার লাখ লাখ টাকার ধান্দা ছেড়ে দিয়ে কোটিপতি হব এই ধান্দা ছেড়ে দিয়ে আমি সামান্য মাত্র 8,000 10,000 টাকা বেতনে কোনো মতে পেটে ভাতে খাইয়া ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতেছি। এও আবার কামাই করতে আপনাকে দুয়ারে দুয়ারে ভিক্ষে করা লাগে। কেন আমি ভিক্ষে করতে যাবো? আপনার গায়ে যে শক্তি আছে আমার গায়ে তার চেয়ে কম নাই। আপনি যা পারেন আমি তার চেয়ে কোনোটা কম পারি না। আপনি সব কিছু করতেছেন, আমি ওই সব বাদ দিয়ে একমাত্র আল্লাহ দিন নিয়ে পড়ে আছি। আপনার এই কাজ করি, এই কথা বলি না, আপনি এভাবে পড়ে থাকেন না, আপনি যা করতেছেন ওইটা করেন। আপনার সহজ বুদ্ধি শিখাই দেই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান পাইলে রোজা রাখেন, হজের তৌফিক হলে হজ করেন, জাকাত পরিমাণ মাল হইলে জাকাত দেন, একটু হালাল খাওয়ার চেষ্টা করেন, পর্দা করার চেষ্টা করেন, মিথ্যে কথা বলেন না। হুজুর যে কথাগুলো বলে গেছে গুনাহ থেকে বাঁচার জন্য, এই মোটা মোটা কয়েকটা গুনাহ থেকে বাঁচেন আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন, এতেই আপনি জান্নাতে চলে যেতে পারবেন। উলামায়ে কিরাম যা করে আপনি পারবেন না। সারা দিন ভরে মাদ্রাসায় পড়াই, রাতবার আবার ওয়াজ করে বেড়াই, এরপরে রাত্রি ঘুমানোর সময় পাই না, বাসায় যাইতে যাইতে 2টে 3টে 4টে বেজে যায়, ফজরের নামাজ পড়ি 1.5 ঘন্টা বিশ্রাম করে, এরপরে আবার কিতাব নিয়ে নামিয়ে পড়ি, কিতাব পড়াইতে বসি, আবার এই যা ইনকাম করে বাসায় নিয়ে যাই, এ বাসা পর্যন্ত যায় না। খেয়াল করেন, এই শীতকালে মাজা পানির ভিতরে পোলো সাবানু, বোঝেন তো পোলো সাবানু, পোলো দিয়ে মাছ ধরে না, পোলো কয় নিকে বাইশ দেবে না, পোলো পোলো। এই শীতকালে মাজা পানির ভিতরে, পুষ মাসে শীতের ভিতরে মাজা পানির ভিতরে পোলো চাপাইয়া যদি ঘন্টা 2 পোলো চাপানোর পরে যদি একটুক একটুক 2টে টাই মাছ পান, খুশি চায় না বাড়ি? পোলো ভাঙ্গি ফেলাই দিতে মনে চায় না? এই সারা বছর ভরে শীতের সিজন ভরে আপনারা ল্যাব খেতার মধ্যে আরামে ঘুমাবেন, আর বক্তারা এইভাবে রাতভর পোলো চাপাই বেড়ায়। কোনো কোনো বিলিতে ওই 2টে টাইও পাওয়া যায়, কোনো বিলি পাওয়াও যায় না। আবার জায়গায় জায়গায় বড় বড় শৈল গজারও পাই, কিন্তু পাওয়ার পরে যদি তা আবার লাভ দিয়ে ছুটে চলে যায়, সেই সময় আরো খারাপ থাকে না? যা কামাই করে নিয়ে মাদ্রাসায় যাই দেখি যে এ জায়গা লাগবে, ও জায়গা লাগবে, ওজুরি বেতন নেই, বোর্ডিংয়ে চাল নেই, ইট কিনতে টাকা বাহির হয়েছে, বালির টাকা বাকি রয়েছে, সিমেন্ট বাহির হয়েছে, ওই জায়গা দিয়ে টিয়ে খালি হাতে বাড়ি চলে যাই। এই কাম পারবেন না আপনি। সারা দিন ভরে পরিশ্রম করে রাতভর কামাই করে সেই টাকাগুলো মাদ্রাসায় দিয়ে এটি চলে যা। আমি 1 টাকাও বেতন নেই না মাদ্রাসার থেকে, 1 লুকমা ভাতও মাদ্রাসার খাই না। আর এই 13 বছর 12 বছর চলে মাদ্রাসার মোহতামিমি নিছি, এর ভিতরে আমার বেতন তো সবই বাকি, আরো 1 কোটি টাকা আমার নিজের টাকা দিছি মাদ্রাসা। আমি শিল্পপতিও না, কোটিপতিও না, বাপের 1 ইঞ্চি জমিও আমি পাই নেই। তা আমি এইটা করতে পারি, আল্লাহ পাক আমাকে দিনের যে সমজ দেশে, আমার যে জিম্মাদারি দেশে, আমি এইটা করতে পারি। আপনারা যদি বলি আপনার সারা দিন রাতি সম্পূর্ণ কামাই মাদ্রাসায় দিয়ে দেন, এটা আপনি পারবেন না। এই জন্য আপনারে কই, আপনার যা আছে ওর 40 ভাগের 1 ভাগ দেন, আর আমি সব দেব। কাজে আমি যা করবো আপনি করেন না, আমি যা কই তাই আপনি করেন। এই গভীর রাত পর্যন্ত চিল্লে পাল্লা করে বাড়ি যাইয়ে তাহাজ্জুদে দাঁড়াবো তো ইনশাল্লাহ। আমি না আবার কথা বলছি না, উলামায়ে কিরাম এই বক্তা যারা রাত্রে যে তাহাজ্জুদে দাঁড়াবে, ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়ে তারপরে সে জিকির করে টরিয়া ফজরের নামাজ পড়বে, আপনি সারা রাত সজাগতে ডেলি যদি এই করেন, বেশিক্ষণ আপনি কাজ কাম করতে পারবেন না, ক্ষেত খামারে কাজ করতে পারবেন, ব্যবসা বাণিজ্য পারবেন না, দিনের বেলা ডিউটি করতে পারবেন না। কাজেই আপনারা এগুলো বলিলে আপনি আরামসে ঈশার নামাজ পড়েন, নাক ডাইয়ে ঘুমিয়ে যান, উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা পানি খাই অফিসে আর ক্ষেত খামারে চলে যান। আপনার হলো মোটা মোটা বুদ্ধি দেয়, এই করেন, আমি যা করি ও করেন না, পারবেন না আপনি। কিন্তু আপনারা উল্টো নিয়েছেন, উল্টো নিয়ে কি কয়, হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করো না, আমরা যা কই তাই তোমরা করো, আমরা যে আকাম কুকাম করি এ তোমরা করো না। এই কুবুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হুজুরদের সাথে আপনাদের সম্পর্ক গড়বে না। নেকফালি সুধারণা রাখেন, সুধারণার লাভ আছে। খেয়াল করেন, সুধারণার একটা প্রতিদানে কি হবে জানেন? আল্লাহু আকবার। সারা বিশ্বের তৎকালীন সবচাইতে বড় হাদিসের মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর যত সাইকুল হাদিস আছে সব সাইকুল হাদিস এক জায়গা যাইয়া, খেপলা জাল দেখছেন? খেপলা জাল, খেপলা জালের ওই কাঠির দ্বারের মাথা কত দূরই না, তো একটা খোপের সাথে একটা খোপ জয়েন্ট আছে, জোড়াইতে 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 মাঝখানে যাইয়ে দাওয়াত দড়িতে যে মেশে, ঠিক না?
সারা পৃথিবী ভরে, জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, শাইখুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, সব মুহাদ্দিসের জাল যাইতে 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 যেই দাঁত দড়ির সাথে মেশছে, তারপরে সাহাবায়ে কিরামদের দিকে রওনা দিয়েছে। সেই দড়িটার শুরুটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে, খেয়াল করেন, অজের দিকে যাব, ওইদিকে ওদিক যান না, একটা কথা বলে যাচ্ছি আর কি। ওলামায়ে কিরামের পরে সুধারণা রাখেন, হাজারো মানুষ আছে আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না। একটু কথা মনে রাখবেন, হুজুর বলেন মান সাব্বা আলেমান ফাকাত কাফার, মান সাব্বা আলেমান ফাকাত কাফার। যে ব্যক্তি কোন আলেমকে আলেম হওয়ার কারণে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে, গালি দেয়, ফাকাত কাফার, সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, সে বেঈমান। যদিও সে কলেমা পড়ে, নামাজ কালাম পড়ে, তাতে সে ইমানদার থাকলে থাকতে পারে, কিন্তু গুনাহ করলো সে কুফরি গুনাহ। হানাফি মাযহাবে বলে ডাইরেক্ট কাফের না হয়ে গেল, সে একটা কুফরি গুনাহ করেছে। কারণ আপনি কারে গালি দিয়েছেন? আলেম রে। একটু খেয়াল করেন, কাকে গালি দিয়েছেন? আলেমকে গালি দিয়েছেন। আর আলেমকে গালি দিলি কোন জায়গা গেছে হিসাব করছেন? নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অধ্যকার দিনে, আজকে এই মুহূর্তে তোমাদের জন্য আমি দ্বীনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজিকে তোমাদের উপরে পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আয়াতটা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে শুধু লাফাচ্ছে। খেয়াল করতেছেন না? হযরত ওমর ইবনে খাত্তাব আয়াত শুনে খুশিতে লাফাইতেছে, যায় আবু বকরকে জড়িয়ে ধরেছে, বলতেছে ভাই আবু বকর, আজকে নবী পাকের জবানে একটা মজার আয়াত শুনেছি, আপনি কি শুনেছেন? বলে কি শুনেছো? কয় নবী পাকের কাছে আয়াত নাজিল হয়েছে এই মাত্র, উটের পিঠে বসা অবস্থায় আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আমাদের দ্বীনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, আমাদের ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাজি হয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত ওমর খুশিতে আনন্দে ভরপুর। হযরত আবু বকর ওমরকে ধরে বলতেছে, ওমর এত খুশি হচ্ছ কি দেইখা? হযরত ওমর বলেন, একটা লোক 23 বছর আগে একটা বিল্ডিং শুরু করছে, 30 তলা বিল্ডিং করবে। 23 বছর যাবৎ চেষ্টা করতে করতে যে বছর 30 তলা পূর্ণ হয়েছে, তার হিসাব মতে কমপ্লিট হয়ে গেছে, তখন তার আনন্দ লাগে কি লাগে না? কয় হ্যাঁ লাগে। আনন্দ করে কি করে? দেশের ওলামায়ে কিরামদেরকে নিয়ে একটা দোয়া মোনাজাত অনুষ্ঠান করে। হযরত ওমর বলে, ভাই আনন্দিত কেন হব না? মক্কায় থাকতে 23 বছর আগে ইসলামের বিল্ডিং শুরু করেছি, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে কত মায়ের পিঠ খাইয়া দেশ থেকে দেশান্তর হইয়া বিটা ছাড়া হইয়া মদিনায় আসছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা এলাকায় আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমাদের সেই ইসলামের বিল্ডিং 23-30তম তালা এইটা পূর্ণ হয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, তাহলে খুশি কেন হব না? হযরত আবু বকর বলে, ওমর রে, কোরআনে কারীমের কোন একটা আয়াতের পর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই, আল্লাহ পাকের প্রত্যেকটা কথার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে, এটাই হলো ঈমানের তাকাজা। তবে এই আয়াতের ভিতরে তুমি যেভাবে খুশি হচ্ছ, আমি কিন্তু এর মধ্যে অন্য ঘ্রাণ পাচ্ছি, আমি অন্য ঘ্রাণ পাচ্ছি। ওমর কয়, ভাইজান অন্য কি ঘ্রাণ পাচ্ছেন? হযরত আবু বকর বলে, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, हसरतन गुंचू प्याजू बिन किले मर छा गए, फूल बनने के खुशी से मुस्कराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। ওমর রে, সব ফুলগুলো যখন মুকুল হয়ে বের হয়, তখন ওই মুকুলটার মনে মনে স্বাদ থাকে, আমি একদিন বড় হব, আমি একদিন মুখ খুলবো, আমি একদিন ফুটবো, একদিন আমার ফুটা হয়ে যাবে। যখন
আমি পূর্ণাঙ্গ ফুটতে পারবো, মালি দেখে খুশি হবে, বাগানের মালিক দেখে খুশি হবে, মানুষের দেখে আনন্দিত হবে, ওরে ক্যামেরাম্যানরা আমার ছবি নেবে, এমন একটা স্বাদ ফুলের মধ্যে থাকে। কিন্তু ওই ফুলটা জানে না ক্যা খবর দিয়ে তাকাইজুর মৌত কি পয়গাম হয়। দৈনন্দিন ফুলটা যে বড় হয়, এইটা তার মৌতের পয়গাম, এইটা তার মৃত্যু সংবাদ টেনে আনতেছে। যখন ফুলটা পুরো ফুটে যায়, এরপরে ফুটতে যতদিন লাগে, পূর্ণ ফুটা হয়ে যাওয়ার পরে অতদিন আর লাস্টিং করে না। হে ওমর, আল্লাহ পাক ইসলামের ফুলকে ফুটায় দিয়েছেন, আজকে ফুলটা পুরো ফুটে গেছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার সন্দেহ হচ্ছে আয়াতের ভিতরে আল্লাহ পাক নবী পাককে আমাদের থেকে তুলে নিয়ে যাবেন। নবী পাকের নবুয়তের ফুল ফুটা শেষ হয়ে গেছে, এখন পাপড়ি জড়া শুরু হবে। সম্ভবত আয়াতের মধ্যে নবী পাকের মরণের সিগন্যাল আসছে। ওমর যেমন আগে খুশি ছিলেন, খবর শুনে এবার উল্টো কান্না শুরু করছে। লম্বা একটা মানুষ, অধিকাংশ লম্বা মানুষ একটু বোকা হয়। আরবিতে বলে কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর। অধিকাংশ বা বেশিরভাগ বা সব লম্বা মানুষ বোকা হয়, কারণ বুদ্ধি আলো তৈরি হয় মাথা আর এই কলব দুটিয়ে মিলে যায়। তা লম্বা মানুষের এই গাল লম্বা আর কারণে কলবেতে মাথা বেশি দূরে যেন বুঝিয়ে দেরি হয়, সে আবাক কজিয়ে ওঠে। আর বাইরে মানুষের মাথা আর কলম কাছাকাছি, মাটির তলতে বুদ্ধি চালে, ওকে সাথে বাইরে উঠা যায় না। কিন্তু হযরত ওমর লম্বা বলিয়ে বোকা না, তবে মাঝে মাঝে এইরকম দুই মুখী বুঝ বসতেন। কখনো এই কেমন বোকা হয়ে গেছে। একদিন আইসে হুজুরের কাছে ফেলায় কাঁদতেছে, ওলাবানোর মতো জ্ঞান জ্ঞান। হুজুরকে কি হয়েছে, এত ভয় কেন? আমার মনে হচ্ছে কি যে আল্লাহ হাসরের মাঠে সব মানুষদের যদি বলে সবাই বেহেশতে যাবা, সবাই বেহেশতে যাবা, শুধু একজন মানুষ দোজখে যাবে, হুজুর আমার ভয় হচ্ছে, মনে হয় সেই মানুষটা আমি। হুজুরকে লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না। ওমর, যেই ব্যক্তি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটার নাম জাহান্নামের কাতার থেকে কাইটা যায়। ওমর ইউদাফলাকুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওমর, টেনশন করো না, তওবা করার সাথে সাথে আল্লাহ কামুল হাকিমিনের ইহসান বান্দার খেয়াল করে না। বান্দা যখন তওবা করে, তওবা করার সাথে সাথে এরপরে যদি সে নেক আমলের দিকে রওনা দেয়, বিগত জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলাইয়া দেয়। খুশি হয়ে গেছে, তাহলে তো টেনশন নেই। খুশি হইয়া আল্লাহু আকবার। এই আয়াত তো হযরত আবু বকরও শুনছে, ওমরও শুনছে। আবু বকর এবার ওমর রে বলতেছে, খেয়াল করতেছে, আবু বকর এবার ওমর রে কইতেছে, ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। আল্লাহ তো বলতে কিভাবে আমার নেকি তোমার চেয়ে বেশি? তো হযরত আবু বকর ওমর রে বলতেছে যে এই যে আয়াতটা হুজুর কইল, এই আয়াতের কি তরজমা? এই দিক দিয়ে যাই, যা অত অত ডাঙ্গা পাড়ি দিতে গেলে জয় লিখবেন, এই দিক দিয়ে যা, ওকে লাইন কেটে হাড়াহাড়ি ওই দিক। হুজুর বলছে না, কোরআনের আয়াত, জীবনের সব গুনাহ পাল্টাইয়া আল্লাহ নেকি বানায় দেয়। ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি। খেয়াল করছেন কি কইছে? আবু বকর কয় ওমর রে তোমার নেকি আমার চেয়ে বেশি, তুমি আমার চেয়ে ভালো। আর আমরা কি কই? হুজুর লিখিয়েছে, ওর মতো কত হুজুর আমার পাতল দিয়ে ডুবই বেড়ায়। সুবহানাল্লাহ। এ কনওয়ালা আছে না? আরে তিন চিল্লে দিলি কি হবে, সুই দিয়ে গভুর গুছিয়ে খালে। আমরা অত নামাজও পড়ি না, আমরা অত আকামও করি না। তুমি নামাজ না পড়িয়ে যে আকামটা করে তুইছো, এ মাপ্পা কি দিয়া, এ সমাধান কি দিয়ে হবে?
আমাদের চাইতে ভালো কেউ নেই, আমাদের প্রত্যেকটা মানুষের এই স্বভাব। শেখ সাদি রহমতুল্লাহ ফার্সিতে বলে, হামাকাসরা আকলে খুতবা কামাল নুবাইয়াদ ও ফরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানরে পরিপূর্ণ মনে হয়, নিজের অবস্থাকে পবিত্র মনে হয়, নিজেকে যথেষ্ট ভালো মনে হয়, আর একজনকে মোটে মোছেই বান্ধে না। এই হলো স্বভাব। আর একজনের মোটে পাত্তাই দেয় না। তিনজন ভ্যানের বার বসে বসে দরবার হতেছে, হাসিনের কোনো বুদ্ধি নেই। আর খালেদাকে লেহা পড়া জানে না, মূর্খ। আর ঈর্ষাদ তো ছেলে এখন উৎস। তিনজনে তিনজনকে ধরছে। জিজ্ঞেস করলাম তোরা তিনজন কি এরকম? আমি ভ্যান চালাই, আর ও মাটি কাটে, আর ও মাছ বেছে। যে তিনজন তোমাকে মোছে বানতিস না, সেই তিনজন বারবার ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়, আর তোমরা এত বুদ্ধিমান বলে এই উড়ি বেড়াও। সারা ইউনিয়নের ভোট দিয়ে যারা চেয়ারম্যান বানাইছি, সেই চেয়ারম্যান এক যাইলিয়ে কয় একটু দাম রায় টাবাল তোরে, তুমি যারা একটা ভোট তুই দাঁড়া, তোর বউ তোরে ভোট দেবে না রে। অফারজানদে খুতবা জামাল। আর প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানকে খুব ভালো দেয়া যায়, আর একজনের ডারে ভালো দেয়া যায় না। পাশের একটা ছেলে একেবারে চোচে কাটা নাক, গ্রাম্য বাংলায় কয়, টিয়ের ঠোঁটের মতো নাক, ডালিমিস দানার মতো সাজানো দাঁতগুলো, কদুরবুলির মতো সাদা, চোখ দুটো হরিণীর মতো ভাষা, কান দুটো খরগোশের মতো খাড়া, মাথাটা একেবারে সুন্দর, এরপরে গাল ভরা গোশ, হাতের বাহুটা একেবারে বেলনের মতো, আঙ্গুলগুলো সরু সরু, একেবারে কাঁচা হলুদের মতো চেহারা, এই কানের লতিটা একটু বেহা। আর একজনের যে দেখতেছে তার ছেলে না কি নাই, ঠোঁট ফাড়া, দাঁত তিন মাড়িতি, নাক দিয়ে শিয়েন বাড়বে, দাঁতের মধ্যে ভ্যাট দিয়ে বেরিয়ে যাচ্ছে, কান দিয়ে পুষ বেরোয়, তাকায় উত্তর দিক দেখে দক্ষিণ দিক, আটা যা রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, মাথা সাইকেলের সিঁড়ির মতো তিন কোনা, গলা শূন্য, ভাষায় গোস্ত নাই, পেটটা জন্ডিজির মতো এরকম ভুলা, ওইটার মধ্যে এসে শুনালো কুর আমার পাখি। আর ওই ছেলেটার দেখো কেমন দেয়া যায়, কানটা কিরম, কানটা একটু বেহা। যদি আল্লাহ তাআলা মানুষে এই স্বভাব না দিত যে নিজের দ্বারে ভালো দেয়া যায়, প্রত্যেকটা প্রাণীরে এই স্বভাব না দিত, তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চা ফাড়ায় মারি ফেলাই দিত, কুত্তর যে সাদা সাদা বাচ্চা তাকে নিয়ে দুধ খাওয়াতো। সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল উল্টো। সাহাবায়ে কিরামদের স্বভাব আমি ভালো না তুমি ভালো, আমি ভালো না তুমি। আল্লাহু আকবার। সেই ফেল ফেলে লম্বা মানুষটারে বুকার মতো জন কান্দে, তারে সান্ত্বনা দিয়ে হুজুর যে আয়াত শুনাই দিলেন, এই আয়াত ধরে হযরত আবু বকর ওমর রে কইতেছে, ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি, তুমি আমার চেয়ে ভালো। হযরত ওমর কয়, ভাইজান কি কন, যা কন আর না কন এই পাগলামি কথা কন কে? আপনি কোথার আবু বকর আর আমি কোন ডাস্টবিনের ওমর? আমি আপনার চেয়ে ভালো, এর দলিল কি? তো হযরত আবু বকর বললেন, এই যে একটু আগে হুজুর কইল না তোমারে, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আমার বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আর সামনে নেক আমলের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দেয়, আর সাধ্য অনুযায়ী নেক আমল করে, আগের গুনাহগুলো পুনরায় আর কখনো না করে। ফাঁকে একটা কথা কয়ে যায়, আপনি বহুবার তওবা করেছেন গুনাহ থেকে, আপনার তওবা কবুল হয়েছে কি হয় নাই আপনি টের পান নাই। একটু বুঝে নেন, আমার দিক তাকান। আপনার তওবা কবুল হয়েছে এটা বুঝার জন্য একটা আলামত, যে গুনাহ থেকে তওবা করছেন, মরণের আগে যদি ওই গুনাহ কোনোদিন না করেন, তাহলে বুঝবেন তওবা কবুল হয়ে গেছে।